নবীজিকে সহযোগে দেখেছে, নবীজির পিছনে নামাজ আদায় করেছে, নবীজির জবান মুবারক থেকে হাদিসগুলো নিজ কানে শুনেছে। রাসূলের জামানায় যে সমস্ত মুসলমান ছিল তারা হলেন সাহাবী। তারা প্রত্যেকটা কাজ রাসূলের আদর্শ ছাড়া একটা কাজও করে নাই, নিজের মতে করে নাই, নবীজির আদর্শ অনুযায়ী করছে। এই জন্য আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ সন্তুষ্ট হয়েছেন। বলেন তো কেন? রাসূলের আদর্শ গ্রহণ করার কারণে প্রত্যেকটা কাজ রাসূলের আদর্শ অনুযায়ী করছে। এই জন্য তো আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। এই জন্য আমাদের প্রত্যেকটা কাজ, সেটা ধর্মীয় হোক অথবা ধর্মের বাইরে হোক, ধর্মের বাইরে মানে দুনিয়াবি কাজ, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, এক কথায় বলেন কোন জায়গা থেকে ধর্মকে আলাদা করা সম্ভব? হায়াত যতদিন আছে ততদিন পর্যন্ত ধর্ম যেখানেই যাব সেখানেই ধর্মের বিধান মানতে হবে। আল্লাহ বলেছেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলেছেন রবের দাসত্ব, গোলামি কতক্ষণ করতে হবে, কত জায়গায় করতে হবে? আল্লাহ বলেন যতক্ষণ পর্যন্ত তোমার হায়াত আছে ততক্ষণ পর্যন্ত রবের দাসত্ব করতে হবে। বলেন কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত আমার হায়াত আছে ততক্ষণ পর্যন্ত রবের গোলামি দাসত্ব করতে হবে। এখন আপনি বলেন আমার শুধু ধর্মীয় কাজের মধ্যে কি হায়াত থাকে? না, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে। নবীজি তো ছিলেন আমাদের মতোই মানুষ। তিনি ওনার পারিবারিক জীবন ছিলেন, ব্যক্তিগত জীবন ছিলেন, রাষ্ট্রীয় জীবন ওনার ছিল। তিনি সমাজে জীবন যাপন করেছেন নাকি বাইরে? না। তাহলে ওনার ব্যক্তিগত জীবন যেমন ছিল আমাদেরও আছে, ওনার পারিবারিক জীবন ছিল যেমন ছিল আমাদের পারিবারিক জীবন আছে। তাহলে এই কথা বলার সুযোগ নাই শুধু ধর্ম, মসজিদ আর মাদ্রাসায় সীমাবদ্ধ থাকবে, এই কথা বলার সুযোগ। কারণ মসজিদে নববী এরকম ভাবে আরব জাহানের বাদশা সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। তিনি শুধু নবী না, একজন বাদশা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নবী না, তিনি একজন বাদশা। তাহলে আপনারা কেমনে, আমি কেমনে বলতে চাই কথা, আমরা কিভাবে বলতে চাই এই কথা যে রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই? এই কথা তো ওই ব্যক্তি বলতে পারে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে মানে না, সেই একমাত্র বলতে পারে রাষ্ট্রের সাথে ধর্মের কি নাই কোনো সম্পর্ক নাই। কারণ নবী তো ছিলেন বাদশা, তিনি ছিলেন সেনাপতি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন রাষ্ট্রের প্রধান। তাহলে আপনি শুধু নামাজ, ইবাদত, তিলাওয়াত সব মানবেন আর নবীজির রাজনৈতিক জীবন মানবেন না, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক, সামাজিক জীবন আপনি অনুসরণ করবেন না। কথা বলে রাসূলকে অনুসরণ করা হবে? হবে না। দাবি করা হবে আমি রাসূলকে অনুসরণ করি, কিন্তু প্রকৃতপক্ষে রাসূলকে অনুসরণ করা হবে না। তাহলে আমাদের প্রত্যেকটা কাজ, কথা বলেন, কার আদর্শ অনুযায়ী হতে হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী হতে হবে। তাই আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হবে। আল্লাহর সন্তুষ্টি পাওয়া মানে হচ্ছে জান্নাতের নিশ্চয়তা পাওয়া। সুবহানাল্লাহ। আর আল্লাহর সন্তুষ্টি ছাড়া জান্নাত পাওয়া যাবে না, অসম্ভব। আল্লাহ যার প্রতি দয়া করবেন, যার প্রতি সন্তুষ্ট হবেন, তিনি একমাত্র জান্নাত পাবেন।
হাদিসের মধ্যে আছে আল্লাহর অনুগ্রহ ছাড়া, আল্লাহর দয়া ছাড়া একজন বান্দাও জান্নাতে যেতে পারবে না। আল্লাহর দয়া ছাড়া। আল্লাহ যদি প্রশ্ন করে বসেন, বান্দা এই অন্যায়টা তুমি কেন করলা? বলেন এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো কোনো ক্ষমতা কারো আছে? না। ফজরের নামাজ না পড়ে কেন ঘুমাইলা? জোহরের নামাজ কেন কাজা করলা? এক ওয়াক্তের নামাজের হিসাব যদি আল্লাহ কোনোদিন চান, আসরের মাঠে কার কাছ থেকে যদি জিজ্ঞাসা করেন, কথা বলার উত্তর দেওয়ার ক্ষমতা আছে? একটা বান্দার ক্ষমতা নেই। কাজেই আল্লাহর দয়া সন্তুষ্টি ছাড়া জান্নাত পাওয়া সম্ভব। এই জন্য প্রত্যেকটা কাজ রাসূলের আদর্শ অনুযায়ী হতে হবে। রাসূলের প্রত্যেকটা হাদিস ফলো করতে হবে, মানতে হবে, অনুসরণ করতে হবে। আজকে দুনিয়ার মধ্যে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। কেউ নিজেদেরকে আহলে কোরআন দাবি করে, আবার কেউ আছে নিজেদেরকে আহলে হাদিস দাবি করে। আসলে কোনটা? কেউ বলে আমরা কোরআন মানি, হাদিস মানি না। কেউ বলে আমরা হাদিস মানি, কোরআন মানি না। আহলুল কোরআন আর আহলুল হাদিস তো কোনো দলের নাম না। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হবে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে কারা হবে? রাসূল বলেছেন 72 কাতার মধ্যে এক কাতার হবে বিনা হিসেবে জান্নাতে। এই এক কাতারের মুসল্লি কারা? নবীজি বলেছেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেভাবে চলেছি, যেমন জীবন যাপন করেছি, এমন ভাবে যদি কেউ আমল করে, ওইভাবে যদি কেউ জীবন যাপন করে, ওই মত এবং আদর্শ যদি কেউ গ্রহণ করে, সে হলো ওই প্রথম কাতারের মুসল্লি, যারা বিনা হিসেবে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। সহজ কথা। তাহলে ওলামায়ে কেরাম বলেছেন সেই দলের নাম কি? আহলুস সুন্নাতি ওয়াল জামাআত। কথা বলেন নাম কি? আহলে সুন্নাত ওয়াল জামাআত, সেই দলের নাম। কেউ যদি আহলে কোরআন দাবি করে সঠিক হবে না, আহলে হাদিস দাবি করলেও সঠিক হবে না। কি বলতে হবে? আহলে সুন্নাত ওয়াল জামাআত, অর্থাৎ আমরা নবীজি এবং সাহাবায়ে কেরামের আদর্শের অনুসারী। সুবহানাল্লাহ বিহামদি। কথা বলেন আহলুস সুন্নাতি ওয়াল জামাআত অর্থ কি? বলেন না। এটা কি কোনো দলের নাম না? এটা হলো আমাদের দ্বীন এবং ইসলামের সাথে সম্পর্ক। এই নামটা আহলুস সুন্নাতি ওয়াল জামাআত অর্থ হলো আমরা নবীজি এবং সাহাবায়ে কেরামের আদর্শ অনুযায়ী চলি এবং মানি, সেই দলের অন্তর্ভুক্ত। কথা বলে আহলে কোরআন বলা যাবে না, আহলে হাদিস বলা যাবে না, আহলুস সুন্নাতি ওয়াল জামাআত বলতে হবে। তাহলে সেই প্রথম কাতারে সে আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরামের আদর্শ যদি গ্রহণ করতে পারি, তাহলে কি হবে? প্রথম কাতারের মুসল্লি হওয়া যাবে, মুমিন হওয়া যাবে। আর যদি গ্রহণ না করতে পারি, নিঃসন্দেহে প্রথম কাতারে অন্তর্ভুক্ত হওয়া যাবে না। এই জন্য প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা আমল নিঃসন্দেহে আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরামের আদর্শ অনুযায়ী হতে হবে। এর খেলাফ যদি কেউ করে গ্রহণযোগ্য হবে না। নিজের মতো ইসলাম চলবে না, বরং ইসলামটা চলবে, তার সভাপতিতে কোনো পরিবর্তন হবে না। কিয়ামতের আগ পর্যন্ত কথা বলেন, ইসলাম পরিবর্তন হবে? কোরআন পরিবর্তন হবে? হাদিস পরিবর্তন হবে? কোনোটাই পরিবর্তন হবে না। মানুষ পরিবর্তন হবে, সমাজ পরিবর্তন হবে, রাষ্ট্র পরিবর্তন হবে। সেই পরিবর্তনটা হতে হবে কিসের আলোকে? ইসলামের আলোকে, কোরআন এবং সুন্নাতের আলোকে। কিন্তু এমন করা যাবে না ইসলামকে সুন্দর করে ব্যাখ্যা করে আমার পক্ষে আনলাম, কথা বলে বিষয়টা এরকম না। বরং আমার আমল, আমার কাজ
সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের আদর্শের মাধ্যমে নির্ণয় হবে কে হকের উপর আছে আর কে হকের উপরে নাই। দাবি করার কিছু নেই, আত্মপুষ্টিতে মোকার মতো কিছু নাই। কাজে আমার চিন্তা চেতনা কাজ করলো যদি কোরআন অনুযায়ী হয়, রাসূলের হাদিস অনুযায়ী হয়, সাহাবায়ে কেরামের আদর্শ অনুযায়ী যদি হয় তাহলে ঠিক আছে। আর যদি না হয় তাহলে ওই কোরআন সুন্নাহ সাহাবায়ে কেরামের আদর্শ অনুযায়ী ঠিক করতে হবে। তাহলে কি হবে? বিনিময় আল্লাহর সন্তুষ্টি কামনা করা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে। যেমন সন্তুষ্টি অর্জন করেছিলেন কে? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। এই জন্য তো আল্লাহ তাদেরকে বলেছেন রাদিয়াল্লাহু আনহু। তাহলে সন্তুষ্টি অর্জন করা যাবে। রজব মাস চলতেছে আরবিতে, রজব মাস। রজব মাসে আমাদের দেশে একটা জিনিস সবচেয়ে বেশি হয়, এতক্ষণ পর্যন্ত যে আলোচনা আমি করলাম এই যে জিনিসটা বেশি হয় এটা বোঝানোর জন্য। রজব মাস আসলে আমাদের দেশে বিভিন্ন দরবার আর মাজারে কি হয়? উরস। কথা বলেন কি হয়? বিভিন্ন দরবার শরীফে, মাজার শরীফের উরস হয়। এখন মাজার সঠিক না বেঠিক, মাজারের কাজগুলো ঠিক না ভালো, মাজারে যাওয়া যাবে কি যাবে না, মাজারে খাবার খাওয়া যাবে কি যাবে না, আপনার বলে নির্ণয় করতে হবে কিসের মাধ্যমে? পীরের আমলের মাধ্যমে না, কোন ব্যক্তির কথার মাধ্যমে না, ঠিক নাকি বেঠিক মিলাইতে হবে কিসের মাধ্যমে? কোরআন সুন্নাহ সাহাবায়ে কেরামের আদর্শ অনুযায়ী। আদর্শ দিয়ে মিলাইতে হবে। যদি মিলে, কোরআন যদি বলে মাজারে যাওয়ার কথা, গেলে আমাদের কোনো অসুবিধা নাই। রাসূল যদি মাজার বানাইতে বলে, মাজারকে যদি সিজদা করতে বলে, আমাদের কোনো অসুবিধা নাই। সাহাবায়ে কেরাম যদি এমন কাজ করে থাকে, আমাদের কোনো অসুবিধা নাই। আর যদি না থাকে, কোরআনেও নাই, হাদিসেও নাই, একজন সাহাবীও মাজার বানাই নাই, মাজার জিয়ারত করে নাই, মাজারের মধ্যে উরস করে নাই, তাহলে বলেন মানা যাবে? বিরুদ্ধ তো বলতে হবে, কারণ এটা কোরআন সুন্নাহ হাদিস সাহাবায়ে কেরাম আদর্শের মধ্যে নাই। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদ। নবীজি বলেছেন খবরদার মসজিদে গিয়ে ইবাদত করবে, আযান হবে মসজিদের মধ্যে, জামাত হবে মসজিদের মধ্যে, তিলাওয়াত হবে মসজিদের মধ্যে, দোয়া হবে মসজিদের মধ্যে, কিন্তু খবরদার ভুলেও কবরকে মসজিদ বানানো যাবে না। কাকে বলেন না একটু? কাকে? কবরকে মসজিদ বানানো যাবে না। এর অর্থ হলো কবর তো কবর থাকবে, কবরে গিয়ে কোনোদিন সিজদা করা যাবে না, কবরে গিয়ে কবরওয়ালার কাছে কোনো কিছু চাওয়া যাবে না, ইবাদতের নিয়তে কবরস্থানে একসাথে হওয়া যাবে না। কথা বলেন হাদিস টাকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আমরা কিন্তু বিরোধিতা করছি না, রাসূলের হাদিসের কথা বলছি। ইবাদত হবে তো মসজিদে, পবিত্র জায়গা, এখানে কোনো গান বাজনা হবে না। ইবাদত হবে, আযান হবে, জামাত হবে, তিলাওয়াত হবে মসজিদ। কিন্তু যারা মাজার আর পূজা করে, আফসোসের বিষয়, মসজিদে তো আসেই না। এদের চলাফেরা, জীবন অতিবাহিত হয় কোথায়? মাজারের মধ্যে। অথচ আল্লাহ রাসূল নিষেধ করলেন কবর তো
সন্তুষ্ট অর্জনের আশায় দুনিয়া আখিরাত সুন্দর হবে এই নিয়তে কোন ব্যক্তি যদি সিজদা দেয় এর পর শিরিক হবে, কোনো সন্দেহ নাই। নবীর রওজাকে সিজদা করছে তাও শিরিক হবে, কারণ সিজদা তো একমাত্র কার জন্য করতে হবে? আল্লাহর জন্য। কোথায়? মসজিদের মধ্যে। কথা বলে কোথায়? মাজারে গিয়ে না। আপনি সিজদা করলেন, কথার কথা আপনি ইখলাসের সাথে করেছেন, আল্লাহর জন্য করেছেন, কিন্তু আপনার সিজদার পশ্চিম পাশে সামনে হলো কবরস্থান, কবর, সেই সিজদা গ্রহণযোগ্য হবে না। শুধু তাই না, রাসূলের সুন্নত হচ্ছে কবর সামনে দাঁড়িয়ে, কবরকে সামনে রেখে কবর জিয়ারত করাটা তো ঠিক না। কবর জিয়ারত হবে কিবলামুখী হয়ে, কবর থাকবে এক পাশে, আপনি আরেক পাশে দাঁড়িয়ে কবর জিয়ারত করবেন, এটা হলো সুন্নত তরিকা। আকাশে কবরের ভিতরে গিয়ে মুর্দাকে মাজারে গিয়ে সিজদা করা সর্বনাশ, নিঃসন্দেহে শিরক হবে। সিজদা পাওয়ার হকদার একমাত্র আল্লাহ। এরপরে গিলাফ চড়ানো হয় কোথায়? মাজারের মধ্যে। কথা বলেন আছে না? মাজার পুরুষ শুরু হওয়ার আগে মাজার পরিষ্কার পরিচ্ছন্ন করে কবরের উপর একটা গিলাফ বিছাই দেওয়া হয়, দেখি যায় না? একমাত্র গিলাফের হকদার হচ্ছে আল্লাহর ঘর বাইতুল্লাহ, যার নাম হচ্ছে আল কাবা, কাবা শরীফ, যেদিকে মুখ করে আমরা নামাজ আদায় করি সেই কাবা। হিরেন শরীফের মধ্যে আল্লাহর ঘর বাইতুল্লাহ আল কাবা যেটা আছে, সেই কাবার মধ্যে কাবার সম্মানার্থে, আল্লাহর ঘর তার সম্মানার্থে একমাত্র গিলাফ সে জায়গায় দেওয়া হয়। আপনারা বলেন পৃথিবীর মধ্যে আর দ্বিতীয় কোন মসজিদ আছে যেখানে গিলাফ দেওয়া হয়? বলেন না, দেওয়া হয়? তাহলে একমাত্র গিলাফের হকদার হচ্ছে বাইতুল্লাহ আল কাবা। সেখানে প্রতি বছর হজের আগে পুরান গিলাফ পরিবর্তন করে নতুন গিলাফ দেওয়া হয়। কার জন্য? বাইতুল্লাহর সম্মানার্থে, আল্লাহর ঘরের সম্মানার্থে। আর আমাদের দেশে গিলাফ চড়ানো হয় কোন জায়গায়? মাজারের সম্মানার্থে। এখন বলেন শরীয়তের সাথে মিল আছে? নাই। এরপরে গিলাফ চড়ানো হইল, তারপরে কি করা হয়? জিকির করা হয়, কাওয়ালি গাওয়া হয়। জিকির একমাত্র ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বলেন জিকির হবে, তাসবিহ পাঠ হবে, প্রশংসা করা হবে, তাকবীর পাঠ করা হবে, একমাত্র কার জন্য? কথা বলেন না, কার জন্য? কার নামে হবে? আল্লাহর নামে হবে। আল্লাহর নামে হবে। আল্লাহর নাম ছাড়া কলবের মধ্যে যদিও আমার নিয়ত আছে জিকির করছি আল্লাহ, কিন্তু আল্লাহর কোন নাম বর্ণনা করা হয়নি, তাহলে সেই জিকির আল্লাহর জন্য হবে না। আল্লাহর জিকির করতে হবে। আল্লাহর একটা হলো জাতি নাম, সেটা হলো আল্লাহ, আর 99টা নাম হচ্ছে আল্লাহর সিফাতি নাম। তাহলে আল্লাহর জাতি নাম আর সিফাতি নাম, এই নামে আল্লাহকে ডাকতে হবে। অন্য কোন নামে আল্লাহকে ডাকা, জিকির করা সুযোগ ইসলামের ভিতরে নেই। এখন যদি কোনো ব্যক্তি বাবার নামে জিকির করে, বাবার নামে গান গায়, মাজারের মধ্যে যা হবে, কথা বলে জিকির কি আল্লাহর নামে হয়? হয় না। মাজারের মধ্যে তো জিকির হয় বাবার নাম, বাবার প্রশংসা পাঠ করা হয়, এরকম ভাবে পীরের কাওয়ালি বর্ণনা করা হয়। যত ইবাদত আছে মাজারের মধ্যে সব পীরের জন্য, আল্লাহর জন্য।
হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। ওয়াসাব্বিহু, তাসবিহ পাঠ করা মানে পবিত্রতা, গুণাগুণ, বরত্ব বর্ণনা করা একমাত্র তারই, যিনি হলেন তোমার রব আল্লাহ। এর বাইরে কারো করার সুযোগ নেই। এই জন্য আমরা বলি মাজার যে জিকির হয় না, আল্লাহর জন্য হয়। মাজারে গিয়ে দোয়া করা হয়, চাওয়া হয় কার কাছে? আল্লাহর কাছে, কিন্তু চাওয়া হয় না কার কাছে যায়? পীরের সন্তুষ্টি কামনা করে। বাবার কাছে চায় আমার একটা সন্তান দরকার, মুসিবত থেকে দূর হওয়া দরকার, এই দরকার সেই দরকার, সব দরকার দিয়ে প্রয়োজন পেশ করে কার কাছে? বাবার কাছে। অথচ আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলেছেন যা লাগবে সব কিছুর মালিক তো আমি আল্লাহ, আমার কাছে চাও, আস্তাজিব লাকুম, নিঃসন্দেহে আমি আল্লাহ তোমার সব কিছু ব্যবস্থা আমি করে দিব। আল্লাহ বলছেন চাও আমার কাছে। গুনাহ করেছো, ক্ষমা তো চাইবা আমার কাছে, জান্নাত চাইবা আমার কাছে, জাহান্নাম থেকে বাঁচার জন্য তওবা করবা আমার কাছে, দুনিয়ার মধ্যে সুখ শান্তি রিজিক দরবার যা তোমার প্রয়োজন সবকিছু চাইবা কার কাছে? আমি আল্লাহর কাছে। আস্তাজিব লাকুম, নিঃসন্দেহে আমি আল্লাহর দৌলত অনেক বড়, দুনিয়া কেউ কল্পনা করতে পারবে না। আমি আল্লাহ সব আমি ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। অথচ মাজারে কি হয়? চাওয়া হয় কার কাছে? বাবার কাছে, পীরের কাছে। তাহলে এখানে দেখি তা হারাম, কোরআনের খেলাফ। আমরা ইবাদত করি কার জন্য? নিঃসন্দেহে আল্লাহর জন্য ইবাদত করি। সন্তুষ্টি কামনা করি কার? আল্লাহর সন্তুষ্টি কামনা করি। আমরা জানি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা ইবাদত করি। আল্লাহ যদি সন্তুষ্টি হয়ে যায় তাহলে আমার জন্য নাজাতের ফয়সালা হবে। আর যদি আল্লাহ তাআলা সন্তুষ্টি না হন, নিঃসন্দেহে আমার প্রতি আল্লাহর গজব আসবে, আমার জন্য জাহান্নামের ফয়সালা হবে। সব কিছু একটা হিসাব, আল্লাহর সন্তুষ্টি। যারা মাজারে যায় সাজদা করে, মাজারে কোনো কিছু চায়, চাই পীরের কাছে, সন্তুষ্টি কার চাই? বাবার চাই। দেখবেন যে কথাগুলো বললাম ঠিক নাকি বেঠিক? সাজ দিলে তো সব কিছু পাওয়া। মাজারের ওরসগুলো কি হয়, কি কি কাজ ও জায়গায় চলে, কিভাবে জিকির হয়, কিভাবে কবর জিয়ারত হয়, কিভাবে কবর পূজা হয়, কিভাবে হয়, সব কিছু দেওয়া আছে। দেখবেন লোকানোর কিছু নাই। এরপরে আলোচনাটা মিলাই দেখলাম যে আসলে হুজুর যা বলেছে বাস্তবতাই বলেছে, তা না বুঝেই বলেছে। সন্তুষ্টিটা একমাত্র কামনা করা লাগবে আল্লাহর জন্য। আল্লাহর রেজামন্দির জন্য সব করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন নবী আপনি জানায় দেন উম্মতদেরকে, ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ,
পশু কোরবানি করা, মাল কোরবানি করা, জানের কোরবানি দেওয়া, যা আছে একমাত্র যত ত্যাগ, কথা বলেন কার জন্য? আল্লাহর জন্য। কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, এই যে আমি দুনিয়ার মধ্যে আগমন করলাম, দুনিয়াতে আমি আসলাম, এই আশাটা কার জন্য? কথা বলেন না কার জন্য? নিঃসন্দেহে রব্বে কারীম আল্লাহর জন্য। ওয়া মামাতি, মৃত্যুবরণ করব, জীবন শেষ হয়ে মৃত্যু হবে, মৃত্যুটাও হবে আল্লাহর হুকুমে, আল্লাহর জন্য। এখন আপনারা বলেন হায়াত থেকে মওত পর্যন্ত, কোরআন হায়াত অনুযায়ী বুঝলাম, হায়াত থেকে মওত পর্যন্ত সব কিছু হবে কার জন্য? আল্লাহ। বলেন না কার জন্য হবে? আল্লাহর জন্য। হায়াত থেকে শুরু করে মওত পর্যন্ত সব কিছু কার জন্য হবে? আল্লাহর জন্য। আল্লাহর জন্য হবে, কোরআন আয়াতের অর্থ। দ্বিতীয় আর কারো সন্তুষ্টির জন্য হবে না। তাহলে একমাত্র আল্লাহর জন্য হবে। আর মাজারে যা হয় আল্লাহর জন্য হয় না। এই জন্য ঈমান ধ্বংসে, আমল ধ্বংসে অন্যতম একটি হাতিয়ার হচ্ছে সওয়াবের নিয়তে আখিরাতের মুক্তির কামনা আশা করে মাজারে যাওয়া, ইবাদত করা, দান সদকা করা, মাজারে জিনিস খাওয়া, মাজারে সেজদা দেওয়া, মাজারকে তাজিম করা, সবই হারাম, সব বরবাদ করবে। আমরা মসজিদের মধ্যে প্রবেশ করি, একটু খেয়াল করবেন, আমরা মসজিদের মধ্যে প্রবেশ করি কেবলা মুখ খায়া, তাই না? ডান পা আগে দিই, কেন? মসজিদের আদব। কিন্তু মাজারে যাওয়ার নিয়মটা দেখে আপনারা যারা হেরেম শরীফে গেছেন, বাইতুল্লাহ শরীফ আর কাবা যেখানে গিয়েছেন হজ উমরা করার জন্য, মানুষ স্বাভাবিক নিয়মে যায় আর স্বাভাবিক নিয়মে বের হয়। কথা বলে ঠিক না বেটি? জুতা পরে কিন্তু যায়, খুলে যায় না। তাহলে আপনারা একটু মিলিয়ে দেখবেন, মাজার যেগুলো আছে, মাজার যেগুলোর মধ্যে আল্লাহ রাসূলের অভিশাপ সব সময় পরে একটা সেকেন্ডের জন্য একটা রহমত নাজিল হয় না, সেই মাজারগুলোর মধ্যে দেখবেন জুতা খুলে এক জায়গায় রেখে খালি পায়ে যাওয়া লাগে। আমার মাজারকে সামনে রেখে মানে সিনা বসিনা ঢুকবে, মুখোমুখি হয়ে আবার বের হওয়া লাগবে, মুখোমুখি হয়ে। স্বাভাবিকভাবে বের হওয়ার কোনো নিয়ম নাই। কথা বলে এরকম হয় কি হয় না? তাহলে কি কাবা বাইতুল্লাহ চেয়ে কি মাজার দামি হয়ে গেল? বোঝার বিষয় আমাদের। মসজিদে যেখানে আমরা স্বাভাবিক নিয়মে বের হই, অথচ মাজারের মধ্যে নাকি পিঠ দেওয়া যায় না, গুনাহ হয়। তাহলে মসজিদে চাই কি মাজারের তাজিম কি বেশি হয়ে গেল? হ্যাঁ, কাবার চাই তো তাজিম আর কার বেশি হওয়ার কথা না। তাহলে মাজারের উন্নতি হবে, কবরকে তাজিম করতে হবে, সালাম দিতে হবে, কোরআন তিলাওয়াত করতে হবে, তাদের জন্য মাগফিরাত কামনা করে দোয়া করতে হবে। কবর যেরকম না, তাকে সিজদা করতে হবে, তার কিছু চাইতে হবে তার কাছে কি না? কথা বলেন, কবরবাসীর কি কিছু করার ক্ষমতা আছে? নাই, তারা তো মৃত। বরং প্রত্যেকটা পথচারীর কাছে বলে, ভাই একটু দাঁড়াও, আমার জন্য একটু তিলাওয়াত করো, আমার জন্য আল্লাহর কাছে একটু ক্ষমা প্রার্থনা করো। কবরবাসী বলতে থাকে, কবরবাসী তো এই কথা বলে নাই আমার কাছে চাও আমি দিব। সে নিজেই তো অসহায়। হাসরের মাঠে নবীরা পর্যন্ত সুপারিশ করতে ভয় পাবে। কোন সময় জানি আল্লাহ জিজ্ঞাসা করে বসে, দাঁড়াও, তুমি একজন নবী হয়ে কাজ কেন করো? পেরেশান হয়ে যাবে নবীরা, সুপারিশ করার সাহস কেউ পাবে না। হাসরের মাঠের কথা বলছি। এখন আপনারা বলেন, নবীরা যদি সাহস না পায় সুপারিশ করার জন্য, তাহলে এমন কি কোন কুতুব আছে? বলেন না জান্নাতে সার্টিফিকেট দিবে? আছে কেউ? আল্লাহ তো স্বয়ং নিজে বলেছেন, নবীজি ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনাকে আমি নবী বানায় পাঠাইছি, আপনার কাজ হচ্ছে শুধু আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়া, কিন্তু হেদায়েতের মালিক তো হলেন আমি আল্লাহ। এই হেদায়েত দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো নাই, আপনারও নাই। আপনার কাজ হলো শুধু দায়িত্ব পৌঁছায় দেওয়া।
ইদা আরাদা শাইআন ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। নবী আল্লাহ তাআলা চাইলেই হবে, শুধু ইচ্ছা করলেই হবে। এগুলো আমাদের মনে রাখতে হবে। এরপরে মাজারে গিয়ে চিন্নি খাওয়া হয়, শেষ করে দিচ্ছে আলোচনা। মাজারে জবাই করা হয়, মাজারে যে দান করা হয়, খেয়াল করবেন, যদি ভুল হয় বলবেন ওদের ভুল বলছে। মাজারে দান করা হয় গরু, ছাগল, টাকা পয়সা, জিনিসপত্র। কথা বলেন কার নামে? আল্লাহর নামে হয়। কার নামে হয়? বাবার নামে হয়। দানটা হয় বাবার নামে, অথচ আমরা সবাই জানি দান হয় কার জন্য? কথা বলেন না কার জন্য? একজন গরিবকে দিলেও কার জন্য? যে আল্লাহর হস্তে দেয়। একজন গরিব চায় আমার কাছে আল্লাহর হস্তে, যাকাত দেয় আল্লাহর জন্য, হজ করে আল্লাহর জন্য, মাল খরচ করে আল্লাহর জন্য, এবং পশু যখন নিজেও কিনে কোরবানি দিলাম, বিসমিল্লাহ আল্লাহু আকবার, কার নামে? আল্লাহর নামে হয়। আর মাজারে সবকিছু হয় কার নামে? বাবার নামে। আপনারা বলেন حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل به لغير الله। আল্লাহ বলেন তোমাদের জন্য মৃত প্রাণী হারাম, রক্ত পান করা তোমাদের জন্য হারাম, ওয়ালাহমাল খিনজির শুকরের গোশত খাওয়া তোমাদের জন্য হারাম, ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ আল্লাহর সন্তুষ্টি ছাড়া কোন মাখলুকাতের সন্তুষ্টির জন্য কোন কিছু জবাই করলে সেটা খাওয়া তোমাদের জন্য হারাম। তাহলে দেবদেবীর নামে জবাই করলে যেমন হারাম, পীর মাশায়েখের নামে জবাই করলে সেটা হারাম। দুই হারামের মধ্যে কোনো পার্থক্য নাই। একমাত্র দান করতে হবে আল্লাহর জন্য, খরচ করতে হবে আল্লাহর জন্য। কথা বলেন, দান করতে হবে কার জন্য? আর খরচটা হবে কার জন্য? আল্লাহর জন্য হবে, তাহলে সেটা হালাল। আপনারা বিবেচনা করে দেখবেন বাজারের মধ্যে আল্লাহর নামে হয় নাকি বাবার নামে হয়? নিঃসন্দেহে বাবার নামে হয়। বাবার নামে কালেকশন হয়, বাবার নামে কোনো জবাই হয়, তওয়ারক বিতরণ করা হয় কার নামে? কথা বলেন না, কার নামে? বাবার নামে। কাজেই সেই তওয়ারক খাওয়া হালাল নাকি হারাম? কলব চিন্তা হবে নাই কলব পড়ে যাবে, বিবেচনা আপনারাই করবেন। কাজেই বাবার নামে দান করে একটা সব হবে না, উল্টা কি হবে? প্রত্যেকটা টাকার বিনিময়ে শিরকের গুনাহ আমলনামার মধ্যে লেখা হবে। নারী পুরুষ দল মত নির্বিশেষে এমন মাজার আছে যেখানে নাকি হিন্দুরা যদি যায় তাও নাকি জান্নাত পাবে। এরকম ভাবে খ্রিস্টান, বৌদ্ধ আলাদা আলাদা প্যান্ডেল করা আছে, বিভিন্ন ধর্ম মানুষ একসাথে হয় মাজারের মধ্যে। আর পীরের আকীদা হচ্ছে যেই বাবার দরবার আসবে কিভাবে জান্নাত পাবে, খালি হাতে নাই কেউ ফিরবে না। বাবার দরবার থেকে খালি হাতে কেউ ফিরবে না, মানে জান্নাতের প্রবেশপত্রটা নিয়ে ফিরবে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝবার এবং আমল করবার তৌফিক দান